করছো? কিছু করছি না মা, সাজগোজ করে বাজারে যাচ্ছি। আরে বৌমা, যখন বাজার থেকে ফিরবে তখন আমার জন্য একটু ওষুধ দোকান থেকে সর্দি কাশির জন্য একটু ওষুধ নিয়ে আসবে। সারা রাত ঘুমোতে পারছি না বৌমা। আরে বুড়ি, সব সময় তোমার শরীর খারাপ, শুধু ওষুধ আর ওষুধ। দিনভর যত ইনকাম করো না কেন সব তোমার পেছনে যাচ্ছে। এখন তুমি একটা কাজ করো, আমার ভাই বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওই বাইকে বসো আর বৃদ্ধাশ্রমে চলে যাও, আর ওখানে থেকো। আসার আর প্রয়োজন নেই তোমার। মা, ও মা, দেখো তো তোমার জন্য ওষুধ দোকান থেকে সর্দি কাশির ওষুধ নিয়ে এসেছি। আরে আজকে এত তাড়াতাড়ি জমি থেকে চলে এসেছো? আচ্ছা মশাই, তুমি কি করব, মার ওষুধ তো শেষ হয়ে গিয়েছে, তাই আজকে জমি যাওয়ার বদলে মার্কেটে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। এখন তুমি তাড়াতাড়ি বলো, মা কোথায়? দেখো, তুমি যত পয়সা ইনকাম করো সব পয়সা তোমার মার পেছনে ওষুধ কেনার জন্য খরচ হয়ে যায়। এই জন্য আমার ভাইয়ের বলে তোমার মার বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি। সে কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে কি না? তোমার জানা দরকার, আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। তাছাড়া আমার মাও আমার ছাড়া থাকতে পারবে না। আরে বোঝার চেষ্টা করো, তোমার জন্য ভালো আর তোমার মার জন্যও ভালো। আর হ্যাঁ, চিন্টু স্কুল থেকে নিয়ে এসো, আমি এই বিউটি পার্লারে যাব। আর হ্যাঁ, আমার বন্ধুদের সাথে পার্টিতে যাব। আরে দাঁড়িয়ে কি দেখছো কি আমার মুখের দিকে? তাড়াতাড়ি যাও, চিন্টুকে নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। চিন্টুকে আনতে গিয়েছে, কই এখন আসছে না তো। কোথাও গেল নাকি? বাইরে কোথাও তো দেখা পাচ্ছি না। না, কোথাও যাইনি, তাকে ছেড়ে চলে এসেছি। ছেড়ে এসেছো মানে? কোথায় ছেড়ে এসেছো? আমি ওকে অনাথ আশ্রমে রেখে এসেছি। অনাথ আশ্রম? তুমি কি বলছো? ও তো আমার কলিজার টুকরা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ছেলেকে অনাথ আশ্রমে রেখে এসেছো, ওখান থেকে ফের গিয়ে নিয়ে এসো। কি বলছো তুমি? চিন্টু তোমার কলিজার টুকরা, তুমি ওকে ছাড়া থাকতে পারবে না? তুমি কখনো ভেবেছো আমি আমার মাকে ছাড়া কি করে থাকতে পারবো? যখন তোমার ছেলের কথা ভেবে তুমি দুঃখ পাও, তুমি কখনো ভেবেছো আমার মা আমার ছাড়া কি করে থাকতে পারবে? ওগো, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। আমার বড় ভুল হয়ে গেছে। আমি এক মার থেকে তার ছেলে আলাদা করে দিয়েছি। তুমি চিন্টুকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে এসো। ক্ষমা যদি চাইতে হয় তাহলে মার কাছে গিয়ে ক্ষমা চাও। তুমি তুমি তো ওর কলিজার টুকরোকে তো আলাদা করে দিয়েছো। তোমার লজ্জা পাওয়া উচিত। যে মাকে বৃদ্ধ বয়সে সেবা করার দরকার, তুমি সেখানে বৃদ্ধাশ্রমে ছেড়ে চলে এসেছো। আমি এত নির্দয় নয় যে এক মার থেকে তার বেটার আলাদা করে দেবো। যাও, নিয়ে এসো চিন্টুকে, পাড়ার ওই কাকার বাড়িতে আমি রেখে এসেছি। ওগো, আমার ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর চলো দুজনে মিলে বৃদ্ধাশ্রমে গিয়ে আমি মাকে পায়ে ধরে বলবো, চলো মা, বাড়ি চলো।